নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। সেরা 11 নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে নজর, আরজিকর তদন্তে আরো এক ধাপ। সন্দীপ ঘোষের বিচার শুরুর অনুমোদন রাজ্যের। ইডিকে আইনি পদক্ষেপের ছাড়পত্র মুখ্যমন্ত্রী। আরজিকরের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত। আরো একবার জানিয়ে রাখি, আরজিকর তদন্তে আরো এক ধাপ। সন্দীপ ঘোষের বিচার শুরুর অনুমোদন রাজ্যে। ইডিকে আইনি পদক্ষেপে ছাড়পত্র মুখ্যমন্ত্রীর। কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো 2024 সালের 9ই আগস্ট তুমি জানো যে আরজিকর কাণ্ডে সেখানে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবং গোটা দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সুপার সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং সেই একাধিক অভিযোগ সামনে আসার পর তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্বাস্থ্য দপ্তরের মোতাবেক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজকে তার বিরুদ্ধে অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো। এবং তুমি জানো যে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি নিজের সমাজ মাধ্যমে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ইডিকে একেবারে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে যাতে দোষী সাব্যস্ত করা হয় তার অনুমতি দেওয়া হলো। পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এও লিখেছেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। অর্থাৎ ইডিকে কিন্তু তার বিরুদ্ধে তৎকালীন যিনি সুপার ছিলেন আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দোষী সাব্যস্ত করার অনুমতি দেওয়া হলো আজকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। ওকে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকর তদন্তে আরো এক ধাপ। সন্দীপ ঘোষ, প্রাক্তন সুপার আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষের বিচার শুরুর অনুমোদন রাজ্যের। ইডিকে আইনি পদক্ষেপের ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ ওঠে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরজিকরের ঘটনার পরবর্তীতে দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত জারি।